রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। শীত কিন্তু খুবই পড়েছে। সকালে তো দেখতেই পাচ্ছ সোয়েটার, টুপি, চাদর সব পরে রয়েছি। আর আমাদের এখানে কিন্তু খুব শীত পড়ে গেছে জানো তো? যার জন্য এসব না পড়লে কিন্তু একদমই হয় না। আর আমি সকালে উঠেই কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে শিবজি, তুলসীজি, সূর্য দেবতা সবাইকে জল অর্পণ করে দিলাম। শীত হোক কিংবা গরম যাই হোক না কেন রোজ যে কাজ সে কাজ তো করতেই হবে। যার জন্য সকালে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। এদিকে আলু মটরের সবজি করেছি। এটা বড় বাচ্চা স্কুলে নিয়ে যাবে আজকে আর আমরা খাবো। গোপাল সোনাও কিন্তু খাবে। গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। এদিকে অন্নও করে নিয়েছি। আমার ছেলে স্কুলে ভাত খেয়ে যাবে আর রুটি নিয়ে যাবে। আটাও কিন্তু মাখিয়ে নিয়েছি। এদিকে লস্যিটাও নিয়ে এসছে। আর রাত্তিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সব জল ঝরে গেছে। এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। রোজ রাত্তিরে যদি বাসনগুলো মেজে রাখা যায় তাহলে কিন্তু সকালে জানো তো অনেকটাই কিন্তু কাজে সুবিধা হয়ে যায়। কেননা রাত ভরে ট্যাঙ্কির জল কিন্তু একদম ঠান্ডা হয়ে থাকে। আর শীতকালে ঠান্ডার সময় ঘুম থেকে উঠে তখনই কিন্তু ঠান্ডা জলে একদমই হাত দিতে ইচ্ছা করে না। যার জন্য কিন্তু বাসন-টাসন সব মেজে রেখেছি। আর সকালে এই যে সব রেখে দিচ্ছি। আর যদি একটু কষ্ট করে মানে বাসনগুলো মেজে রাখা যায় সকালে কিন্তু আমাদের পক্ষে অনেকটা ভালো। আর শীতকালে জানো তো তোমরা জলে মানে জল কতটা ঠান্ডা থাকে আর জলের কাজ কিন্তু শীতকালে একদম করতে ইচ্ছা করে না। শীতকালে অন্য সব কাজ কিন্তু করতে ভালো লাগে। সবচেয়ে মানে কষ্টের কাজ হলো জলে হাত দেয়া। কিন্তু আমাদের মহিলাদের যতই কষ্ট হোক আমাদের তো কাজ করতেই হবে। এদিকে বাসনগুলো কিন্তু সব রেখে দিয়েছি। আর রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে বড় গোপাল কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এখন বড় গোপাল স্নান করতে যাবে। আর ছোট গোপাল কিন্তু এখনও ঘুমাচ্ছে। বড় গোপালের স্কুল আছে যার জন্য কিন্তু সকাল সকালে উঠে গেল দেখো। আর এই যে আমার ছোট্ট বাচ্চা এখনও ঘুমিয়ে রয়েছে। এনার তো স্কুল নেই যার জন্য ইনি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতে পারে। আর বড় বাচ্চা তো স্কুল আছে। এদিকে টিভিটাও দেখো চালিয়ে দিয়েছে। মানে টিভি দেখছিল আমার ছেলে ঘুম থেকে উঠে কম্বলের মধ্যে বসে টিভি দেখছিল। তারপরে কিন্তু এখন স্নান করতে গেল আর আমি গোপাল সোনাকে তুলে দেব। আর টিভিতে জানো তো এই কার্টুনটা আমারও খুব ভালো লাগে। আর গোপাল সোনাকে ডেকে, ডেকে এখন তুলতে হবে। শীতকালে জানো তো বাচ্চা-কাচ্চারা একদম ঘুম থেকে উঠতে চায় না। আর আমাদের এখানে কিন্তু সকাল, সকাল স্কুল শুরু হয়ে যায়। যার জন্য সকাল, সকাল ঘুম থেকে উঠতে হয়। আর গোপাল সোনাকে রাধে, রাধে বলে আদর করে কিন্তু ঘুম থেকে তোলা হচ্ছে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও। এই যে আমার গোপাল সোনা দেখো জামা খুলে তারপরে কম্বল গায়ে দিয়ে কিন্তু ঘুমিয়েছিল। আর এখন তো শীত অনেক পড়েছে, কম্বল তো গায়ে দিতেই হবে। গোপাল সোনাকে উঠিয়ে দেখো সোয়েটার পরিয়ে একটা উপরে আবার তোয়ালে দিয়ে দিয়েছি। যাতে একদম শীত না লাগে। ঘুম থেকে উঠলে দেখবে শীতটা কিন্তু বেশি লাগে। গোপাল সোনা এখন বসে থাক, একটু পরে স্নান করিয়ে দেবো। আর আমার গোপাল সোনা কম্বলটা জানো তো একদম সফট, এত সুন্দর নরম। ছোট বাচ্চাদের যে কম্বল আছে এটা কিন্তু সেই কম্বল। কালারটাও খুব সুন্দর। আর সকালে কিন্তু এখনও রোদ্দুরও ওঠেনি। আর দেখো বাইরে কিন্তু মানে কুয়াশা পড়েনি, হালকা, হালকা একটু কুয়াশা, কুয়াশা ভাব রয়েছে। শীতকালে সকালে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগে। তারপরে ঘরে চলে এসেছি আর দরজাটা বন্ধ করে দেবো। তা না হলে খুব ঠান্ডা হাওয়া জানো তো? আর দরজা বন্ধ করে রাখলে ঠান্ডা হাওয়াটা কিন্তু ঘরের মধ্যে একদমই আসে না। আর ছেলে তো স্নান করে চলে এসছে। এখন ওকে স্কুলে যা তরকারি দেবো সেটা একটা প্লেটে ঢেলে রাখবো। আর ও এখন যেটুকু ভাত খেয়ে যাবে সেটা এখন নামিয়ে রেখে দিচ্ছি। কেননা ভাতটা অনেক গরম তো আগে থেকে একটু বের না করে রাখলে মানে ঠান্ডা হবে না তাড়াতাড়ি। আর আলু মটরের সবজি আমার ছেলে কিন্তু খুব ভালো খায়। আর নতুন আলু দিয়ে রান্না করলে তো সে আলুর তরকারিতে টেস্ট আরও বেশি হয় জানো তো? এই যে যেটা স্কুলে নিয়ে যাবে সেটা কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে ঢাকনাটা বন্ধ করে দেবো। আর জলটাও গরম বসিয়েছি। এখন কিন্তু মানে জলও খাওয়া যায় না জানো তো? জলটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে থাকে। ঠান্ডা জল মুখে দিলে পুরো দাঁত একদম যেন কি বলবো অবশ হয়ে যায়। আর এখন ২ টো রুটি বানিয়ে নিচ্ছি। মানে ২ টো রুটি ছেলে স্কুলে নিয়ে যাবে। আর আমরা যখন খাবো তখন আবার গরম, গরম বানিয়ে নেব। শীতকালে জানো তো ঠান্ডা রুটি কিন্তু একদমই খেতে ইচ্ছা করে না। গরম, গরম জিনিস খেতেও কিন্তু ভালো লাগে। আর গরমকালে ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে। আর আমার কিন্তু শীত জানো তো খুব বেশি লাগে। আমি সোয়েটার, টুপি, চাদর সবসময় কিন্তু পরে থাকি। আর বাচ্চা-কাচ্চার স্কুল থাকলে
অনেক তাড়াতাড়ি উঠতে হয়। আর শীতকালে জানো তো ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করে না। মনে হয় যেন আরো একটু শুয়ে থাকি। কিন্তু কি করব? কষ্ট হলেও তো উঠতে হবে। আর বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ছেলে যে রুটি নিয়ে যাবে সেটাতে এখন ঘি লাগিয়ে দিচ্ছি। ঘি লাগিয়ে দিলে কিন্তু রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর আমাদের মানে রুটিতে ঘি লাগিয়ে খেতে, খেতে এমন অভ্যাস হয়ে গেছে, মানে শুকনো রুটি একদমই ভালো লাগে না। যেদিন ঘি না থাকে সেদিন আমরা রুটি খাই না, জানো তো? ছেলে একদম বলছে যে ২ টো রুটি নেবে না, ১.৫ রুটি নেবে। তা ১.৫ রুটি কি করে দেবো? হাফ ভেঙে মানে ছিঁড়ে দিয়েছি। আর বাচ্চা-কাচ্চা জানো তো স্কুলে কিন্তু একদমই খাবার-দাবার খেতে চায় না। আর আমার ছেলে যখন ছোট ছিল তখন তো আরও খেত না। এখন তো একটু বড় হয়েছে, তা খাওয়া মানে শিখে গেছে। আগে ছোটবেলায় জানো তো সব খাবার ফেরত নিয়ে আসতো বাড়িতে, একদমই খেত না। আর তরকারি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন ঢেকে দিচ্ছি। আমি জানো তো গরম সবজি কিন্তু কখনো এভাবে মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখি না। একটু ঠান্ডা করে তারপরে কিন্তু দিই। এদিকে আমার ছেলের ব্যাগ রেডি রেডি হয়ে গেছে। আর দেখো মানে লস্যিও নিয়েছে। লস্যি দিয়ে রুটি খেতে ওর খুব ভালো লাগে। আবার বের করে দেখছে কতটা দিয়েছি। শীতকালে বাচ্চা-কাচ্চার কিন্তু খুব অসুবিধা জানো তো স্কুলে যাওয়ার। ঠান্ডা তো। আর দেখো হালকা, হালকা কিন্তু রোদ্দুরও উঠে গেছে। রাস্তাটা কিন্তু ঝাড় দেওয়া হয়নি। রাস্তাটা পরে ঝাড় দেবো। গোপাল সোনার সেবা দেওয়া হবে। তারপরে ফ্রি হয়ে তারপরে ঝাড়টা দিয়ে দেবো। আর আমাদের ঘরের সামনে যেটুকু সবুজ আছে সেটুকুই তোমাদের সঙ্গে দেখালাম। ও আবার কি বই নিতে ভুলে গেছে যার জন্যে আবার দেখো ফিরে চলে এসছে। আর টুপি একদম পরতে চায় না। বলছে টুপি পরলে ওর নাকি মানে হেয়ার স্টাইল খারাপ হয়ে যায়। যার জন্য টুপি পরেনি দেখো। টুপি ছাড়াই চলে গেছে। আজকে গাড়িটা দূরে দাঁড় করিয়ে রেখেছে। অন্যদিন ঘরের সামনে দাঁড় করানো থাকে। আর ওই নিম গাছটার গোড়ায় কিন্তু বাস আসবে। এই যে বড় ছোট বাসটা গেল, ছোট বাসটা যাওয়ার পরে বড় বাসটা আসবে। ছেলে চলে গেছে স্কুলে। এখন গোপাল সোনাকে সেবা মানে স্নান করিয়ে দেবো। গোপাল সোনাকে কিন্তু গরম জলে স্নান করানো হচ্ছে। আমরা যেমন গরম জলে স্নান করি, আমার গোপাল সোনাও কিন্তু গরম জলে স্নান করে। আর শীতকালে কিন্তু গোপাল সোনাকে গরম জলে স্নান করানো উচিত। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তাদের কিন্তু শীতকালে গোপাল সোনাকে অনেক সাবধানে রাখতে হয় জানো তো, ঠান্ডার সময় বিশেষ করে। এদিকে কিন্তু গোপাল সোনা স্নান করে রেডি হয়ে গেছে। এখন গোপাল সোনা আয়না দেখছে। পাগড়িটাও পরিয়ে দিয়েছি তাহলে কিন্তু মাথায় শীতটা কম লাগবে। কেন গোপাল সোনার মাথায় কিন্তু চুল নেই। আর এই যে সোনা বসে রয়েছে, সোনাকে এখন সেবা দেওয়া হচ্ছে আলু মটরের সবজি আর অন্ন। এটা দিয়ে আমার গোপাল সোনার সেবা। আর বাচ্চারা দেখবে আলু খেতে কিন্তু খুব ভালোবাসে। আমার ২ টো বাচ্চাই কিন্তু আলু খুব পছন্দ করে। গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে। তারপরে এখন লাল চা বসিয়ে দিয়েছি। গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা কিছুই খাই না। তা গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে। এখন চা বানিয়ে নিয়েছি শুধুমাত্র আমার জন্যে। আর আমার বর কিন্তু চা খায় না। যার জন্য ১ কাপ বানিয়ে নিয়েছি। আর ওনার যদি কখনো মন চায় তখন একটু খায়, তাছাড়া খায় না। আর যে হাফ রুটি ছিল ছেলে খায়নি সেটা আমি খেয়ে নিয়েছিলাম চা দিয়ে। আর এই দেখো আমাদের খাবার-দাবার এই যে আলোনা ঘি আর রুটি। আমার আলোনা ঘি দিয়ে রুটি যে এত্ত ভালো লাগে আমার মানে সবথেকে প্রিয় ফেভারিট খাবার যাকে বলতে পারো। মানে আমার আলোনা ঘি দিয়ে রুটি খুব ভালো লাগে। দইয়ের উপরে যে ঘিটা হয় এটা কিন্তু সেইটা। এই ঘিটা কিন্তু জাল দিয়ে আবার মানে খাওয়ার উপযোগী ঘি হয়ে যায়। যেটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর এটা তো আলোনা ঘি। এটা কিন্তু ৩-৪ দিন পরে খারাপ হয়ে যায়। এটাকে কড়াইতে দিয়ে আবার কিন্তু মানে ঘি বানানো হয়। এটা একদম কাঁচা ঘি যাকে বলে। আর এরকম আলোনা ঘি দিয়ে গরম, গরম রুটিও অমৃতের সমান। আর ১ মগ লস্যি নিয়ে নিয়েছি। এগুলো হলে আর কিন্তু সবজি লাগে না। আমরা কিন্তু এখানে থেকে, থেকে এখানের লোকের মতোই হয়ে গেছি। খাওয়া-দাওয়া হয়ে গেছে। এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর জলটা তো অনেক ঠান্ডা। যার জন্যে কিন্তু গরম জলও নিয়ে নিয়েছি। গরম জল ছাড়া দেখবে মানে ঘিয়ের যে বাসন মানে দুধ, ঘি এই বাসনগুলো গরম জল ছাড়া কিন্তু একদমই পরিষ্কার হয় না। আর শীতকালে তো গরম জল দিয়ে বাসন ধুলে কিন্তু খুব ভালো লাগে জানো তো? আর ঠান্ডা জলে বাসন একদমই ধুতে ইচ্ছা করে না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।
বাসন ধোয়া হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা কিন্তু একদম নোংরা হয়ে যায়, ওই যে আটার গুঁড়ো পড়ে থাকে, যার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে রান্না করতেও কিন্তু মন চায়। আর রান্নাঘরের যে মানে জিনিসপত্র যা আছে টুকিটাকি আমাদের, সেগুলো যদি আমরা রোজ পরিষ্কার করি, তাহলে কিন্তু সেই জিনিসগুলো যেন তো অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আবার যখন দুপুরে রান্নাবান্না করব, তখন আবার নোংরা হয়ে যাবে। আর সকালের কাজবাজ কিন্তু শেষ হয়ে গেছে। এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর গোপাল সোনা বসে রয়েছে। গোপাল সোনা বসে বসে এখন টিভি দেখছে। গোপাল সোনার তো এখন কোনো কাজই নেই, কি করবে? যার জন্যে টিভি দেখছে। আর ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে দেখবে আমাদের মনটাও কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে আমাদের ঘরের বেডটা যদি ক্লিন থাকে তাহলে মনে হয় যেন পুরো ঘরটা পরিষ্কার। তারপরে উপরে চলে এসেছি। এই নাইটিটা তো সকালে ধুয়ে দিয়েছিলাম, তা হালকা কিন্তু শুকিয়ে গেছে। তারপরে উপরে নিয়ে এসেছি। নিচে জানো তো আমাদের একদমই রোদ্দুর পড়ে না। নিচে একটা জামা কাপড় মানে সারাদিন লাগে একটা জামা শুকাতে, যার জন্যে সব উপরে নিয়ে আসি। আর আমাদের উপরে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্তই কিন্তু রৌদ্র থাকে। আজকে জামা কাপড় কিন্তু বেশি নেই, হালকায় আছে অল্প কিছু। আর রোজের জামা কাপড় যদি রোজ ধুয়ে ফেলা হয় তাহলে কিন্তু একবারে বেশি জামা কাপড় একদমই হয় না। আর যাদের ওয়াশিং মেশিন নেই তাদের কিন্তু রোজ জামা কাপড় ধুতে হয়, জানো তো। আর যাদের মেশিন আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, যখন খুশি জামা কাপড় ধুয়ে ফেলবে, অনেক জামা কাপড় ধুলেও কোনো ব্যাপার নেই। আর রোদ্দুর কিন্তু খুব সুন্দর উঠেছে, জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন এমন একটা সময়, ঘরের মধ্যে থাকলে কিন্তু শীত লাগে, আর রোদ্দুরে থাকলে কিন্তু গরম লাগে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো। বাই বাই।